এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। নৌ পরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ২৯শে আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডাটাবেস প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এই নৌযান শুমারি পরিচালনা করবে। এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধন সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণীত ডাটাবেস দেশের নৌ পরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শুমারি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, শ্রমিক সহ অন্যান্য অংশীদারদের শুমারি কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৮ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে। একই সময় নতুন করে ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। এ নিয়ে শুনুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১৯ আগস্ট দুপুর ১টায় শহরের চিলড্রেন পার্কে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সাহায্য করতে হবে, দলের যাতে কোনো বদনাম না হয় সেই দিকে আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা চেষ্টা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ আছেন তো? ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমরা ঐক্যের মাধ্যমে জনগণের খেদমত করে যাব, জনগণের কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী যে যে ওয়াদা করেছিলেন প্রত্যেকটি ওয়াদা পূরণ করেছে কিনা? আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ, সিলেট। সিলেটের কানাইঘাটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজুমুল আলী আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নন্দিনী গ্রামের স্থায়ী বাসিন্দা তজুমুল আলী মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে যুদ্ধাহত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাকরি সূত্রে এই বর্ষিয়ান মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকায় বসবাস করছিলেন। আজ জোহরের নামাজের পর রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ১১টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নন্দিরাই গ্রামের পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হবে। খেলার খবর, ক্রিকেট। মাহা দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে শেখা পায়োনিয়ার্স গ্রিন ক্লাব। আজ তারা ২ উইকেটে 11 স্টার্স ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 11 স্টার্স ক্লাব ২৫ ওভার ২ বলে মাত্র ৮১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৩৩ ওভার ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় শেখা পায়োনিয়ার্স গ্রিন ক্লাব। বল হাতে ৪ উইকেট নেওয়া শেখা পায়োনিয়ার্স গ্রিন ক্লাবের ফাহিম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি সিলেটের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর
প্রফেসর ডক্টর রঞ্জিত কুমার দে। 10টি ইভেন্টে 60 জন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 73 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 28 মিনিটে এবং অস্ত যাবে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।